নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। আমরা কথা বলবো শনি মহারাজ যখন দেবগুরু বৃহস্পতি থেকে তৃতীয় ঘরে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বৃহস্পতি মেষ রাশিতে, শনি মিথুন রাশিতে, তার মানে বৃহস্পতি থেকে শনি তৃতীয় ঘরে। এবারে তার মানে এই নয় যে বৃহস্পতিকে মেষেই থাকতে হবে, শনিকে মিথুনেই থাকতে হবে। বৃহস্পতি যে কোনো ঘরে থাকতে পারে। ধরুন বৃহস্পতি রয়েছে ধনুতে, তাহলে ধনু থেকে 3 নম্বর ঘর হলো ধনু, মকর, কুম্ভ, তাহলে কুম্ভে শনি থাকবে। সেক্ষেত্রে বৃহস্পতি থেকে তৃতীয় ঘরে শনি রয়েছে। তো আমরা এই রিলেটিভ যে অবস্থান সেটা নিয়েই কথা বলবো। তৃতীয় ঘর থেকে আমরা পাই পরাক্রম, আমাদের চেষ্টা, আমাদের যোগাযোগ, আমাদের স্কিলস। আর শনি মহারাজ তৃতীয় ঘরে অবস্থান করা মানে হলো এই স্কিল বা এই পরাক্রম জীবকে বা জাতককে প্রদান করা। তাই এরা খুব টাফ অ্যান্ড বোল্ড পার্সন হয়। এদের না ভীষণ ইনার স্ট্রেংথ খুব বেশি থাকে। সহজে এরা কোনো কিছুতে ভেঙে পড়েন। পেশাগত দিক থেকে এরা লেখালেখি, আইটি, মিডিয়া, ডিজাইন, মার্কেটিং বা হাতের কাজের যে শিল্প সেগুলি, অথবা তৃতীয় হাউস থেকে আমরা কি দেখি, ভ্রমণ দেখি। তো ভ্রমণ এবং লজিস্টিক্স, ছোট দূরত্বের যাত্রা, পরিবহন, সেলস বা অনলাইন নেটওয়ার্কিং, এই কাজগুলিতেও এরা ভালো সাফল্য পেয়ে থাকে। আর রয়েছে এদের একটা নিজস্ব উদ্যোগ, বারবার বলছি যে পরাক্রম, অর্থাৎ নিজের যে চেষ্টা, সেই চেষ্টায় বড় হওয়া। এরা বাবা কি রেখে গেল, মায়ের দিক থেকে কি সম্পত্তি পেলাম, এগুলোর এরা ধার ধারে না। এরা সব সময় নিজের চেষ্টার উপরে নির্ভর করে। স্বভাব ও জীবনযাত্রার দিক থেকে এরা অলসতাকে একদম সহ্য করতে পারে না। সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকার এদের স্বভাব। কাজ না থাকলেও খুঁজে খুঁজে কাজ বের করে কাজ করবে। ভাই বোনের প্রতি এরা ভীষণ দায়বদ্ধ, বা ভাই বোনের সঙ্গে এরা অনেক সময় ব্যবসা বা কাজের মধ্যেও যোগ দেয়। আর এদের যে কমিউনিকেশন বা কথা বলা বা কাউকে কিছু বোঝানোর মধ্যে না কোনো জড়তা থাকে না, একদম পরিষ্কার কমিউনিকেশন। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের